সংস্কৃতিতে ইন্দু মানে হচ্ছে চাঁদ, আর চাঁদকে বলা হয় সোম বা অমৃত। তা এই দেশটি এত সুন্দর, এত মধুর, সেই জন্য ইন্ডিয়া এই নামটা ওর থেকে এসেছে। কিন্তু গ্রিকদের একটা শব্দ ছিল যেটা ওরা ইন্ডিয়া কে ব্যবহার করতো, সেটা হচ্ছে ইভিয়া। ইভিয়া মানে হচ্ছে আইল্যান্ড। তো আইল্যান্ডটা যেহেতু একটা নদী আর দিকে সমুদ্র, তার মধ্যে দেশ, তাকে ওরা বলতো আইল্যান্ড, দ্বীপ। আর সেই দ্বীপকে গ্রিক ভাষায় বলছে ইভিয়া, আর সেটাই ল্যাটিনে হয়ে যাচ্ছে ইন্ডিয়া। গ্রিক ট্রাভেলার, তিনি হেরোডোটাস 5th সেঞ্চুরি বিসি, উনি এই ইন্ডিয়ান ল্যান্ড শব্দটা ব্যবহার করেছেন খুব পরিষ্কারভাবে ভারতবর্ষ সম্পর্কে। আর ইন্ডিয়া was used by the British king Alfred the 17th century. The ভারত became India. 17th সেঞ্চুরিতে ব্রিটিশ যখন এলো তখন কিং আলফ্রেড এই যে ইন্ডিয়া বললে সেটাই অফিসিয়াল নেম হয়ে গেল ইন্ডিয়া, তখন ভারতের থেকে। এই ইন্ডিয়া এবং ভারতের আরেকটা নাম আছে হিন্দুস্তান। তো এই স্বামী বিবেকানন্দ বলছেন হিন্দুস্তান শব্দটা করতে কি এলো? পার্সিয়ানরা ব্যবসা করবার জন্য, মশলা কিনবার জন্য যখন আসতো, তখন ওরা একটা নদী পেরোতো, সেটা হচ্ছে সিন্ধু। তো সিন্ধু নদটা যখন পার হতো, ওরা সিন্ধু বলতে পারতো না, স হয়ে যেত হ। ওদের ভাষাতে সটা হচ্ছে অ, তো সিন্ধু হয়ে যেত হিন্দু। আর স্থানটা, জায়গাটার নাম হলো হিন্দুস্তান, আর ভাষা হলো হিন্দুস্তানি, আর ধর্মটাকে ওরা বলতো হিন্দু ধর্ম। এই থেকে এটা পপুলার হয়ে গেল এই পার্সিয়ানদের থেকে। এরকম ভারতবর্ষের নামটা হয়ে গেল হিন্দুস্তান। এই আমরা এই অসাধারণ দেশ, এর যে লোকেরা তারা বিদেশে নিজেদের পরিচয় দিতে গিয়ে বলে উই আর ইন্ডিয়ান্স। আবার যখন দেশের পরিচয় দেয় তখন বলে ভারতবর্ষ। আর খুব যখন আনন্দ হয় তখন স্লোগান দেয়, তখন বলে জয় হিন্দ। তো এই যে ভারতবর্ষ, এই যে ইন্ডিয়া, এই যে এই স্বামী বিবেকানন্দ কি একই নির্দেশ করছেন? জোসেফিন ম্যাকলক যখন বললেন কি করলে আপনি খুশি হবেন, উনি যখন বললেন লাভ ইন্ডিয়া, তা এইটা কি না, উনি নির্দেশ করেছিলেন লাভ ইন্ডিয়া বলতে চিরন্তন ভারতবর্ষ আর আধ্যাত্মিক ভারতবর্ষ। আধ্যাত্মিক ভারতবর্ষ কাকে বলে?